মহারাজ, আর দেরি করা ঠিক হচ্ছে না। মোনালিসা এখন রাজ্যের ভবিষ্যৎ। তাকে দ্রুতই বিয়ে দিতে হবে। না রানী, আমি এই সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে পারি না। ও এখনো নিজের জীবনটা বুঝে উঠতে পারেনি। বুঝে উঠছে মানে কি? রাজকন্যারা নিজেদের ইচ্ছায় নয়, রাজ্যের দায়িত্বে বড় হয়। এটা আবেগ দিয়ে চলবে না। আমি জানি দায়িত্ব কি, কিন্তু ওর জীবনটা তো শুধু দায়িত্বের জন্য নয়। তুমি সবসময় ওকে এভাবে ছেড়ে দাও বলেই ও এখনও সিদ্ধান্তহীন। যদি এখনই বিয়ে ঠিক না করা হয়, রাজ্যের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। আমি আমার মেয়েকে কোনো চাপে ফেলতে চাই না রানী। আমি কেবল তাকে একটু স্বাধীনতা দিতে চাই। কিন্তু তুমি কি বুঝতে পারছো না? সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ না হলে কাল রাজ্যই বিপদে পড়বে। ঠিক আছে, আমি জোর করে কিছু করব না। তাহলে কি করবে তুমি? আমি প্রমাণ চাই। যদি মোনালিসার হৃদয়ে সত্যিই কারো প্রতি ভালোবাসা থাকে, তাহলে তা আমি দেখতে চাই। প্রমাণ? তুমি ভালোবাসার প্রমাণ চাইছো? তাকে দেখেই তো সবকিছু বোঝা যাচ্ছে। হ্যাঁ রানী, কারণ আমি চাই না আমার মেয়ে বাধ্য হয়ে কোনো সিদ্ধান্ত নিক। যদি সে সত্যি কাউকে ভালোবাসে, তাহলে সেই পথেই ওর ভবিষ্যৎ গড়বে। আর যদি সে কাউকে না ভালোবাসে? তাহলে রাজ্যের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত হবে, কিন্তু তার আগে আমি ওর সত্যিটা জানতে চাই। মহারানী, আপনি কি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আদেশ করুন মহারানী। রাজকুমারী মোনালিসার দিকে নজর রাখবে। সে কোথায় যায়, কার সাথে কথা বলে, সবকিছু আমাকে জানাবে। রাজকুমারীর কোনো বিপদ হয়েছে কি মহারানী? বিপদ এখনো হয়নি, কিন্তু আমি অনুভব করছি তার মনে কিছু চলছে। আমি সত্যিটা জানতে চাই। আপনার আদেশ মতোই হবে মহারানী। খেয়াল রেখো যেন রাজকুমারী কিছু বুঝতে না পারে। জি মহারানী। রাজকুমারী, তুমি আজকাল খুব চুপচাপ হয়ে গেছো। সবসময় যেন কারো কথা ভাবো। সব সময় না। তাহলে অশোকের কথা উঠলেই তোমার মুখে ওই আলাদা হাসিটা আসে কেন? আমি জানি না, ওকে দেখলে মনে হয় খুব সাধারণ একজন মানুষ, কিন্তু ওর ভেতরে অন্যরকম শান্তি আছে। সেই শান্তির কারণেই কি তুমি 3 দিনের বদলে 4 দিন নয়, 5 দিন নয়, পুরোপুরি 7 দিন মানুষের জগতে থেকে এলে? হয়তো ওদের জীবনে কষ্ট আছে, ভয় আছে, তবুও ওরা খুব সত্যি। আর অশোক, ও নিজের কথা না ভেবে শুধু সবাইকে নিয়ে ভাবে, এমন মানুষ আমি আগে দেখিনি। আমার কিন্তু মনে হচ্ছে তোমার হৃদয়ে জাদুর থেকেও বড় কিছু জন্ম নিচ্ছে। তুমি সব সময় এত বেশি বুঝে ফেলো কেন? কারণ আমি শুধু আকাশে উড়ি না রাজকুমারী, মানুষের মনও পড়তে পারি। মোনালিসা, তোমার সাথে আমার কিছু কথা আছে। এত রাতে? কি কথা মা? তুমি কয়েকদিন ধরে বদলে গেছো। তোমার চোখে, তোমার আচরণে কিছু একটা লুকানো আছে। তুমি বেশি ভাবছো মা। আমি ঠিক আছি। তুমি কি কাউকে ভালোবাসো? না তো, হঠাৎ এমন প্রশ্ন কেন? কারণ একজন মায়ের চোখ ভুল দেখে না। হয়তো আমি শুধু মানুষের জগৎটা পছন্দ করেছি। শুধু মানুষের জগৎ, নাকি সেই জগতের কোনো মানুষ? তুমি তো জানো, আমি সব কিছু নিয়েই ভাবি। নতুন জায়গা দেখলে আমার ভালো লাগে। তাহলে তুমি আমার চোখে চোখ রেখে বলো, তোমার হৃদয়ে কারো জন্য আলাদা জায়গা নেই? মা, এসব কথা এখন না বললেও হয়। মানে
সত্যি কেউ আছে। না, তুমি ভুল বুঝছো। শোনো মোনালিসা, যদি এটা জানা যায় যে তুমি সত্যিই কাউকে ভালোবাসো, তাহলে আমি নিজেই তোমার বিয়ে নীলরাজ্যের রাজপুত্রের সাথে দিয়ে দেব। কি? কারণ তখন বুঝবো তোমার হৃদয় আর স্থির নেই, আর রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। টুনটুনি, তুমি তাড়াতাড়ি আমার ঘরে আমার সাথে দেখা করো এখনই। জি মহারানী, আমি এখনই যাচ্ছি। টুনটুনি, তুমি কিন্তু মহারানীকে কিছু বলবে না? কোন ব্যাপারে কিছু বলবো না রাজকুমারী? অশোকের কথা, মানুষের জগতে আমি যা করেছি কিছুই না, কিন্তু মহারানী তো অনেক কিছু বুঝেই গেছেন, তবুও তুমি কিছু বলবে না প্লিজ? ওহো, তাহলে সত্যিই ব্যাপারটা অনেক গভীর মনে হচ্ছে। টুনটুনি, আমি তোমার বন্ধু রাজকুমারী, তোমাকে কষ্টে ফেলতে চাই না। আমি নিজেও বুঝতে পারছি না আমার ভেতরে কি হচ্ছে। কখনো কখনো হৃদয় জাদুর থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়। টুনটুনি, তুমি সব জানো মোনালিসা কি লুকাচ্ছে আমার কাছ থেকে? মহারানী, আমি তো শুধু একটা ছোট পাখি, আমি কিই বা জানি? ভান বন্ধ করো, তুমি ওর কাছেই ছিলে সবসময়। আমি তো শুধু গল্প শুনি মহারানী, গল্প কখনো সত্যি হয়, কখনো হয় না। সোজা বলো, মোনালিসার হৃদয়ে কেউ আছে কি না? হৃদয় তো খুব জটিল জিনিস মহারানী, ওটা আমি কিভাবে দেখি? তুমি আমাকে এভাবে ঘুরিয়ে বলছো কেন? আমি ঘুরাচ্ছি না মহারানী, আমি তো উঠছি। তুমি আমার সাথে খেলছো? না মহারানী, আমি শুধু আকাশের মতো মুক্ত। তুমি কিছু লুকাচ্ছ? হয়তো আমি জানিই না কিছু, আবার হয়তো জানলেও বলা ঠিক না। একদিন সত্য বের করব আমি। সত্য তো সব সময় আকাশের মতো ধরা যায় না, শুধু দেখা যায়। তুমি কিছু না কিছু তো অবশ্যই জানো, সত্যি করে না বললে তোমাকে রাজ্য ছাড়া করব। আমি শুধু এতটুকু জানি, ও শান্তিপুরে গিয়েছিল। নিহারিকা, তুমি সব সময় আমার পাশে থাকো। তুমি শুধু পাখি নও, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত দূত। আমি পরী রাজ্যবাসীদের সামনে যে সত্য প্রকাশ করি, তার অনেক কিছুই তোমার চোখ দিয়ে দেখি। এখন তুমি একটি গুরুত্বপূর্ণ কাজ করবে। আদেশ করুন মহারানী। তুমি এখনই শান্তিপুরে যাবে, সেখানে গিয়ে সবকিছু খুঁজে বের করবে। মোনালিসা, অশোক সব খবর আমার কাছে নিয়ে আসবে। যেমন আদেশ মহারানী, আমি সত্য খুঁজে আনব।